BSNL এর 5G ফোন চারিদিকে ধামাকা, আর এই ধামাকাতে আমরা প্রত্যেকেই এগিয়ে যাচ্ছি। এই নিয়ে অবশ্যই বলবো, সঙ্গে দুর্দান্ত স্মার্টফোন 15,000-এর নিচে দিবে নামি দামি ব্র্যান্ড, এরকম অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কি আছেন তো আমার সঙ্গে? চলুন তাহলে একসাথে শুরু করা যাক। আজকের প্রথম যে আপডেট সেটা কিন্তু অ্যাপেলকে দিয়ে দেব। অ্যাপেল তাদের আইফোন SE 4 নিয়ে আসছে। এবার প্রশ্ন হলো, কবে আনছে? আগামী মাসেই আনছে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং অ্যাপেলের যে এই আইফোন SE 4, তার যে ফ্রন্ট ডিসপ্লে সেটা আইফোন 13-এর মতন সাইজের এবং ব্যাকটা থাকবে আইফোন 16-এর মতন। কিন্তু অ্যাপেলের নিজস্ব ইন্টেলিজেন্সি অর্থাৎ AI টেকনোলজি আমরা আইফোন SE 4-এ পাবো। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এই অ্যাপেল তাদের যে AI টেকনোলজি এটাকে ইনবিল্ট দেওয়ার জন্য একটা দুর্দান্ত লেটেস্ট প্রসেসর তাদেরকে দিতেই হবে এবং মিনিমাম 8GB র্যাম রাখতেই হবে। ইয়েস, আইফোন SE 4 মিনিমাম 8GB র্যাম এবং লেটেস্ট প্রসেসরের সাথে আসছে। একটু দাঁড়াতে হবে বন্ধু, এবং এর দামও নাকি শোনা যাচ্ছে 40,000-এর মধ্যে আসবে। তো অ্যাপেল এগিয়ে যাও, আমরা প্রত্যেকেই তোমার পাশে রয়েছি। আমরা কথা বলে নেব এবার BSNL-কে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে BSNL এখন হট টপিক এবং BSNL 5G এটাও আসছে খুব তাড়াতাড়ি। তবে BSNL এর 5G ফোন এই নিয়ে চারিদিকে এত লেখালেখি চলছে এবং একটা হট টপিকে দাঁড়িয়েছে। বাট শোনা যাচ্ছে 7,000 mAh-এর ব্যাটারি থাকবে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানটায় 5G স্মার্টফোন পেতে চলেছি দুর্দান্ত কমে। একদম বিশ্বাস করবেন না বন্ধু, কারণ এগুলো সবই একদম কাজ হলো ফেক। এই ফেকে পা দেবেন না, কোনো লিঙ্কেও একদম ক্লিক করবেন না। এবং ইন ডিটেল জানার জন্য আমাদের ভিডিও এর উপর রয়েছে, অবশ্যই দেখুন। আমাদের নেক্সট সেটা হলো ভিভোকে দিয়ে। ভিভো অবশেষে 25,000-এর মধ্যে তাদের সব থেকে চর্চিত T সিরিজের T3 Pro এই স্মার্টফোনটা নিয়ে আসতে চলেছে। তবে এই স্মার্টফোনে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ডিজাইন আপনারা প্রত্যেকেই জানেন দুর্দান্ত করে ভিভো। তার সাথে এই স্মার্টফোনে আমরা স্ন্যাপড্রাগনের 7 Gen 3 পাচ্ছি, লেদার প্যানেল পাবো এবং কার্ভ ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের OIS দিয়ে ক্যামেরা থাকবে। দাম 23 থেকে 25,000-এর মধ্যে। কি রেডি তো ভিভোর এই স্মার্টফোনটা নেওয়ার জন্য? আমি তো রেডি। আপনি কি রেডি একটু সাবস্ক্রাইব করার জন্য? আপনি রেডি তো লাইক করার জন্য? আপনি কি রেডি কমেন্টস করার জন্য? যাই হোক, এবার রেডি হয়ে যান, ভালো না লাগলে ডিসলাইক করার জন্য। আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি তাদের 300 ওয়াটের যে ফাস্ট চার্জিং সেটা নিয়ে কাজ করছিল, আমরা এর আগেও আপনাদের জানিয়েছিলাম। বাট এখন নতুন আপডেট 320 ওয়াট সুপারসনিক এই নাম দিয়েছে তারা। এইরকম ফাস্ট চার্জিংকে নিয়ে তারা কাজ করছে। কার দরকার আমি জানি না। আর এই যে চার্জারটা, এই টেকনোলজি এইটা চায়নাতে রিভিল হচ্ছে আগামী মাসে। তবে এইটি নয়, এর সঙ্গে রিয়েলমি দুটি স্মার্টফোন, একটি হলো রিয়েলমি GT7 Pro এবং এই স্মার্টফোনে আমরা 320 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেখতে পারি। এবং এর সঙ্গে রিয়েলমি C65 যেটা অলরেডি লঞ্চড আন্ডার 10,000-এ পেয়ে যাচ্ছি। তো এই দুটি স্মার্টফোন আমার মনে হচ্ছে দুর্দান্ত। আগামী কিছুদিনের জন্য ওয়েট করুন না, এবং ইন্ডিয়াতেও আসবে। রেডমি রিয়েলমি থাকা মানেই রেডমি থাকা, এদের দুজনের জন্য এক অটুট বন্ধন। এবং এই রেডমি তাদের নোট 14 সিরিজ নিয়ে আসছে। না, এর বেসিক স্টোরেজ অলরেডি লিক হয়েছে, BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং পোকোর আরেকটি স্মার্টফোন লিস্টেড হয়েছে। আসছি। তবে রেডমির যে নোট 14 সিরিজ এই স্মার্টফোনটাই শোনা যাচ্ছে আমরা পেয়ে যাব অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টসের এবং তার সঙ্গে স্ন্যাপড্রাগনের 7 Gen 3, দ্যাট ইজ রেডমি নোট 14 আসছে এবং দাম থাকবে 20 থেকে 22,000-এর মধ্যে। কি রেডি তো আগামী মাসের জন্য? তবে এবার পোকো তাদের F সিরিজের আরও একটি স্মার্টফোন নিয়ে আসছে, পোকো F7, এবং এই স্মার্টফোনটাও আগে চায়নাতে যাবে এবং চায়নাতে এর নাম হবে রেডমি টার্বো 3 এবং এই স্মার্টফোনেও থাকবে 1.5K ডিসপ্লে অ্যামোলেডের ডাইমেনসিটি 9300 প্লাস এই প্রসেসর। এই প্লাস মাইনাস করেই কোম্পানিগুলো খেলছে। যাই হোক, এই স্মার্টফোনটাও খুব কম দামেই আসবে, বাট কম দাম মানে 30,000 মিনিমাম।
এবং এর যে বেস ভ্যারিয়েন্ট সেটা 8 GB 256 GB হবে। ওয়েল, আমরা ওয়েট করছি কুকুর এই স্মার্টফোনটার জন্য। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো স্যামসাং তাদের S24 FE এবং এটির লুকস তো চলে এসছে সামনে, BI সার্টিফিকেট সাইটেও লিস্টেড হয়েছে। বাট এর দাম কত জানেন? 50 থেকে 55,000 এই মুহূর্তে দাঁড়াবে বলা হচ্ছে যখন লঞ্চ হবে। এবং এর ভেতরে আমরা স্ন্যাপড্রাগনের বা এক্সাইনসের প্রসেসর পাবো। বাট প্রশ্ন হলো, এখন কিনবো কি এত দাম হলে? না না না, 6 মাস পর কিনবো, 5 মাস পর কিনবো, যখন অফার আসবে। আর এখন তো S23 FE হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। একটু ওয়েট করুন। স্যামসাং এর 15,000-এর মধ্যে একটা স্মার্টফোন আসছে এবং সেটা A15 এর সাকসেসর A16। এবং এই স্মার্টফোনটাতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, ডাইমেনসিটি 6300 চিপসেট পাবো এবং একই সাথে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং। বাট সেটা বক্সে থাকবে না, ঠিক আছে? এবং এর দামও 15,000-এর নিচে হবে। তাছাড়া এই স্মার্টফোনটা আসছেও খুব তাড়াতাড়ি। তো আজকে এইটুকুনি ছিল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো। চলুন, বিদায়।